আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক দুনিয়ার থেকে আমি এমডি দেলোয়ার হোসেন। আজকে আমরা আলোচনা করব ইরান আমেরিকা যুদ্ধ সম্ভাব্য বিষয় নিয়ে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দিন দিন যেন উত্তপ্ত হয়ে উঠছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক হামলার পদক্ষেপ বিষয়ে আলোচনা তো চলছে। প্রশ্ন হচ্ছে, সত্যি কি নতুন কোনো যুদ্ধের দিকে যাচ্ছে এই অঞ্চলটি? ইরান দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে রাজনৈতিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অন্যদিকে আমেরিকা ও ইসরায়েল নিরাপত্তা ও আঞ্চলিক প্রভাবের প্রশ্ন নিজেদের অবস্থান শক্ত রাখতে চায়। এ টানাপোড়েনে নতুন নয়, কিন্তু সাম্প্রতিক উত্তেজনা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, যদি সরাসরি সামরিক সংঘাত শুরু হয় তাহলে এর প্রভাব শুধু ইরানে সীমাবদ্ধ থাকবে না। তেলের বাজার, আঞ্চলিক নিরাপত্তা, এমনকি বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে। তবে এখনও কূটনীতিক আলোচনার দরজা পুরোপুরি বন্ধ হয়নি। ইতিহাস বলে, যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু শেষ করা অনেক কঠিন। তাই বিশ্ববাসীর প্রত্যাশা উত্তেজনা নয়, আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমাধান আসুক। আরেকটা বিষয় দেখুন, আমেরিকার সামরিক ঘাঁটিগুলো মুসলিম দেশগুলোর ভিতরে। ইরান যদি আমেরিকা ইসরায়েলের হাতের মুঠো চলে যায়, তাহলে বাকি মুসলিম দেশগুলো হাতের মুঠো চলে যাবে অটোমেটিকলি, এতে কোনো সন্দেহ নাই। আপনারা একটা বিষয় খেয়াল করে দেখবেন, ইরানের ভৌগোলিক যে অবস্থান, এটা মিডল ইস্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে মুসলিম আরব দেশগুলোর জন্য। আরব নেতারাও চাবেন না ইরান যেন কোনোভাবে আমেরিকা ইসরায়েলের দখলে না যায়। আপনাদের কি মনে হয়, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? কমেন্ট আপনাদের মতামত দিয়ে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রমজান মাস আপনাদের জন্য ভালো হোক, দোয়া রইল।